নমস্কার সবাইকে। বর্তমানে 1 কোটি হিন্দু রেফিউজি ভারতের মধ্যে আসতে পারে। পশ্চিমবঙ্গের বর্তমান সরকারের যে অপোজিশন তারা এটা বলছে যে 1 কোটি হিন্দু রেফিউজিস বাংলাদেশ থেকে ভারতে আসতে পারে এই ক্রাইসিস বা ঘটনাটির পর। এবং এর সাথে আলোচনা করব যে শেখ হাসিনার ছেলে এই ব্যাপারে কি স্টেটমেন্ট দিয়েছে এবং এই নিয়ে ইউএস এর বক্তব্য কি। দেখুন, এখন পর্যন্ত ভারত থেকে কোনো বক্তব্য আসেনি। আশা করা যায় আজকের মধ্যে ভারত থেকে কোনো না কোনো বক্তব্য আসবে। এখন আপনি ভাবছেন হয়তো যে 1 কোটি হিন্দু রেফিউজিস ভারতের দিকে আসবে, এটা কি সত্যি, এটা কি পসিবল? তো দেখুন, এই স্টেটমেন্টটি কোনো সাধারণ মানুষ দেয়নি। দেখুন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছে মমতা ব্যানার্জি এবং ওনার অপোজিশন হচ্ছে শুভেন্দু অধিকারী। তিনি এই বক্তব্যটি করেছেন যে 1 কোটি হিন্দু রেফিউজিস বাংলাদেশ থেকে ভারতে আসতে পারে, কারণ বাংলাদেশের ক্রাইসিস অনেকটা সিরিয়াস এবং ভারতকেও তৈরি থাকতে হবে, কারণ বাংলাদেশের অবস্থা ভবিষ্যতে আরও খারাপ হতে পারে। এখন আপনার প্রথমে প্রশ্ন আসতে পারে যে বাংলাদেশে সত্যিই কি এত হিন্দু আছে? দেখুন, বাংলাদেশের মোট জনসংখ্যা 17 কোটির থেকেও বেশি, যার মধ্যে থেকে 1 কোটি 30 লক্ষ হচ্ছে হিন্দু পপুলেশন। তো তিনি যে কথাটি বলেছেন সবটা অবাস্তবিক নয়। 1 কোটি না হলেও ভবিষ্যতে অনেক বেশি পরিমাণে রেফিউজি বাংলাদেশ থেকে ভারতে আসতে পারে। তো আপনি মনে করতে পারেন এটা একটা নেগেটিভ স্টেটমেন্ট, কিন্তু এই জায়গায় আমি আপনাকে বলে দিই যে শেখ হাসিনার ছেলে সাহিব ওয়াজিদ তিনি বর্তমানে একটি বড় স্টেটমেন্ট দেন। তিনি বলেন যে বাংলাদেশ এখন আরেকটি পাকিস্তান হতে চলেছে। যে অবস্থা বর্তমানে পাকিস্তানে দেখতে পাচ্ছেন সেই অবস্থা কিছুদিন পর বাংলাদেশের হবে। এবং তিনি আরও বলেন যে এটা আশা রেখো না যে আমি বা আমার মা গিয়ে বাংলাদেশকে আর সামলাবো, যে বাংলাদেশকে বাঁচানোর আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু এখন বাংলাদেশের যা হবার সেটাই হবে। এবং অনেক মিডিয়া রিপোর্ট এটাও দাবি করেছে যে বাংলাদেশের অনেক জায়গায় যে মাইনরিটি আছে, যে হিন্দু ও অন্যান্য, তাদের উপর অনেক আক্রমণ হচ্ছে। এই নিয়ে অনেক ভিডিও সোশ্যাল মিডিয়াতেও পাবলিশ হয়েছে। আরও একটি কথা, দেখুন, ক্রিকেট বাংলাদেশ, পাকিস্তান এবং ইন্ডিয়াতে অনেক পপুলার এবং ক্রিকেটারদের তাদের ফ্যান্সরা অনেক ভালোবাসে। কিন্তু রিসেন্টলি বাংলাদেশের প্রাক্তন ক্রিকেট ক্যাপ্টেন মাশরাফি মার্তাজা, আপনি যদি ক্রিকেট অনেক সময় ধরে দেখে থাকেন, হয়তো আপনি তাকে দেখে থাকবেন, তিনি এক সময় বাংলাদেশকে লিড করতেন। তিনি শেখ হাসিনার পার্টি আওয়ামী লীগ থেকে এমপি ছিলেন এবং এটাই ওনার ভুল ছিল। এর জন্য ওনার বাড়িঘর আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। আপনি ভেবে দেখতে পারেন যে হিংসা কোন লেভেল পর্যন্ত পৌঁছে গেছে। তো একদিকে শেখ হাসিনার পার্টি আওয়ামী লীগকে মিটিয়ে দেওয়া হচ্ছে এবং অন্যদিকে খালেদা জিয়া, যিনি হলেন বাংলাদেশের একজন পলিটিশিয়ান বা প্রাক্তন প্রধানমন্ত্রী, যার জেল হয়েছিল আজ থেকে অনেক বছর আগেই, হঠাৎ করে কোনো কোর্টের নোটিশ ছাড়াই আর্মি জেনারেলদের মিটিংয়ের মাধ্যমে ডিসাইড করা হয় যে খালেদা জিয়াকে জেল থেকে বাইরে বের করে দেওয়া হবে। এবং ওনার পার্টির নাম হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল পার্টি, অর্থাৎ বিএনপি। এবং এই বিএনপি যে পার্টি, এরা বেশিরভাগই ভারত বিরোধী এবং পাকিস্তান ও চীনের সমর্থনে ছিলেন। আর তিনি যদি ভবিষ্যতে পাওয়ারে আসেন তাহলে বাংলাদেশ একটি প্রো পাকিস্তান কান্ট্রি হবে এবং পাকিস্তান অবশ্যই অনেক খুশি হবে। পাকিস্তানের অনেক পার্টি এটাও বলেছে যে এখন বাংলাদেশ এবং পাকিস্তানের সম্পর্ক অনেক বছর পর শক্তিশালী হবে। এখন ইউএসের তরফ থেকে যে স্টেটমেন্ট আসে এটা অনেকটা আশ্চর্যজনক, কারণ যেভাবে বাংলাদেশে পাওয়ার আর্মি টেক ওভার করেছে, এটা মনে হচ্ছিল যে ইউএসএ বলবে যে আমরা এই নিয়ে চিন্তিত, কিন্তু না। ইউএস এর গভর্নমেন্ট বাংলাদেশি মিলিটারির উল্টো আরো তারিফ করেছে যে আপনারা অনেক ভালো কাজ করেছেন এবং এখন ইউএসএ চায় যে আবার বাংলাদেশের মধ্যে ডেমোক্রেসি স্থাপন হোক। এবং এখন দেখা যাবে যে বাংলাদেশে অতি শীঘ্রই একটা ইন্টারিম বা অন্তর্বর্তী সরকার বানিয়ে দেওয়া হবে, যা একদম বাংলাদেশের আর্মির আন্ডারে থাকবে এবং আর্মির কথাই চলাফেরা করবে। এবং আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, যে যদি বাংলাদেশের আরো খারাপ অবস্থা হয় এবং লক্ষ লক্ষ হিন্দু জনগণ বাংলাদেশ থেকে বলে যে আমাদের ভারতের মধ্যে শরণ দিন, তো ওই সময় ভারতের নীতি কি থাকা দরকার? এবং ভারত কি এত বড় পপুলেশনকে নিজের মধ্যে অ্যাবজর্ব করতে পারবে? যেহেতু বর্তমানে ভারতের মধ্যেই সম্পদের ঘাটতি এবং চাকরির সমস্যা রয়েছে। জানাবেন আপনাদের মতবাদ কমেন্ট সেকশনে এবং এই সমস্ত ভিডিও সম্পর্কে আপডেট থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে এবং থাকুন স্টে ইনফর্ম, স্টে আপডেটেড। ধন্যবাদ।